ট্যাবে প্রতারিত ছাত্রছাত্রীদের ফেরানো হলো টাকা। খুশি পড়ুয়া থেকেই শিক্ষকরা। অভিযুক্তদের তোলা হলো আদালতে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা জালিয়াতির ঘটনায় পূর্ব মেদিনীপুরে 253 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে আবারও 25 লক্ষ টাকা পাঠালো শিক্ষা দফতর। ওই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকেনি। তারপর যে স্কুল থেকে আমাকে ডেকে পাঠিয়েছিল, যার টাকা ঢোকেনি সেটা যে চিঠি করে জমা দেওয়ার জন্য চিঠি করে আমি স্কুলে জমা দিয়েছিলাম। তার কিছুদিনের মধ্যে আমার টাকাটা আবার পুনরায় অ্যাকাউন্টে চলে আসছে। এখন টাকা ঢুকছিল না, কোনো হয়তো অসুবিধা ছিল, কিন্তু এখন আমাদের টাকা ঢুকে গেছে। তখন কি অসুবিধা, মানে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল? সেটা জানি না। স্কুলে আমাদেরকে যখন ঢুকেনি, স্কুলে নোটিশ দিয়ে ডাকলো, আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে বললো, জমা দিলাম, তারপরে আমাদের ঢুকে গেছে। সরকারি হিসেব অনুযায়ী এই জেলায় মোট 32টি স্কুলের 253 জন পড়ুয়ার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকরা। তার মধ্যে কোলাঘাট ব্লকের গোপালনগর কেকে ইনস্টিটিউশনে 2 পড়ুয়ার টাকা ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বাকি 251 জন পড়ুয়ার টাকা দ্বিতীয়বারের জন্য পাঠালো রাজ্য। গত দুদিনে তাদের অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা পাঠানো হয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্পে প্রথম পর্যায়ে আমাদের 11 জনের টাকা ঢোকেনি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় পুজোর ছুটির আগে বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় সম্পর্কে পরবর্তীকালে অবগত হন, হয়ে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তিনি খুবই উদ্গ্রীব হয়ে পড়েন। পরবর্তী সময়ে এই সপ্তাহখানিক আগে 11 জনের টাকা আবার ঢুকেছে। এই জন্য আমরাও যেমন খুশি, 11 জন ছাত্রছাত্রী তারাও খুবই খুশি। এভাবে টাকাটা পেলে তারা আরও আনন্দিত হবে। সেই উদ্দেশ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 জনের টাকা ঢুকিয়েছেন। তিনি চেষ্টা করছেন পরবর্তীকালে যাতে এই ধরনের না সমস্যা হয় তার ব্যবস্থা করছেন। ইতিমধ্যে এই ব্যাপারে অনেকজন গ্রেপ্তার হয়েছেন। তো যাতে পরবর্তীকালে এই ধরনের সমস্যা না হয় আমাদেরও সজাগ দৃষ্টি থাকবে এবং প্রশাসনিক লেভেলেও সজাগ দৃষ্টি থাকবে। 2024 সালে এই জেলায় 253 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তারা তরুণের স্বপ্ন প্রকল্পের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিল। রাজ্য সরকার পুনরায় সেই টাকা পাঠালো তাদের অ্যাকাউন্টে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 78,118 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের 78,80,80,000 টাকা দেওয়া হয়। পুজোর ছুটির মধ্যে জানা যায় 4টি স্কুলে 64 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ওই 4 স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জেলা বিশ্ববিদ্যালয় পরিদর্শকের নজরে আনেন। তারপর জেলা শাসকের নির্দেশে এ নিয়ে ডিআই তমলুক থানায় এফআইআর করা হয়। বিষয়টি নিয়ে হইচই হতেই পরবর্তীতে জানা যায় আরও জেলায় আরও একগুচ্ছ স্কুলের উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পাননি। এ নিয়ে আবেদন জমা দেওয়ার জন্য তমলুক মানিকতলায় ডিআই অফিসে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভিড় লেগে যায়। জানা যায় জেলার 32টি উচ্চ মাধ্যমিক স্কুলে মোট 253 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করে দিয়েছে সাইবার প্রতারকরা। ওই ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শকের এফআইআরের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটি স্পেশাল টিম গঠন করে। এখনো পর্যন্ত ওই ঘটনায় মোট 10 জন ধরা পড়েছে। তাদের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 9 জন এবং মালদার বৈষ্ণবনগর থেকে আরও 1 জন ধরা পড়েছে। মঙ্গলবার বিকেলে চোপড়া থেকে 5 জনকে গ্রেফতার করে তমলুক থানায় আনা হয়েছে। বুধবার তাদের আদালতে পেশ করানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক।